ব্যাংকে অ্যাকাউন্ট করে লেনদেন করতে চান কিন্তু চার্জ দিতে চান না, তাদের জন্য রয়েছে এনআরবিসি ব্যাংকের নিউ জেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে বার্ষিক কোনো অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি প্রদান করতে হবে না, প্রথম বছরেও যেমন, বা তার পরবর্তী বছরে যদি এই অ্যাকাউন্ট ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি চার্জটা নেই। এই অ্যাকাউন্টের যে সকল অ্যাডভান্টেজ বেনিফিট রয়েছে বিস্তারিত ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকাউন্টের বিপরীতে আপনারা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড পাবেন এবং এটা ডুয়েল কারেন্সি হওয়ার কারণে আপনি বাংলাদেশেও ব্যবহার করতে পারবেন, বিদেশে বা অনলাইনে অনেক দেশের ট্রানজ্যাকশনের সুযোগ কিন্তু এই কার্ডে রয়েছে। কার্ডের বিপরীতে আপনারা চাইলে এনআরবিসি ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন একদম ফ্রিতে। তবে এনআরবিসি ব্যাংকের বাহিরের বুথগুলো থেকে অর্থ উত্তোলনে চার্জ থাকবে কি না এটা নিয়ে হয়তো বা আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন মাস্ট বন্ধুরা। এই অ্যাকাউন্টের বিপরীতে এনআরবিসি ব্যাংকের যে প্ল্যানেট ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটা রয়েছে এটিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর নিউ জেন এই অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি শূন্য করতে পারবেন, তবে অ্যাকাউন্টটি মিনিমাম আপনাকে 100 টাকা ডিপোজিট দিয়ে খুলতে হবে। 100 টাকার নিচে ডিপোজিট দিয়ে এই অ্যাকাউন্টটি খোলা কিন্তু সম্ভব নয়। অ্যাকাউন্টের বিপরীতে আপনারা যেই SMS অ্যালার্ট চার্জ অন্যান্য ব্যাংক কাটে এখানে কিন্তু আপনাকে দিতে হবে না। আপনি হয়তো বা এই অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে লেনদেন করেন বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেন, ব্যাংকের টাকা জমা দিলেন, সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো SMS এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক আপনার ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দিবে। এক্ষেত্রেও কিন্তু এখানে চার্জ অ্যাপ্লিকেবল হবে না। অ্যাকাউন্টের বিপরীতে আপনারা চেকবুক পাবেন। চেকবুকেরও কিন্তু এখানে বিশেষ করে চার্জ নেই প্রথমবার, তবে সেক্ষেত্রে পরবর্তী সময় থেকে চেকবুক নিতে গেলে একটা নির্দিষ্ট চার্জ কিন্তু হয়তোবা প্রযোজ্য হতে পারে। এই অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেটটা রয়েছে এটা নর্মালি যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট থেকে 1% বেশি দিবে। তো অলমোস্ট আপনারা হয়তো বা 3-3.5% এইরকম ইন্টারেস্ট কিন্তু পাবেন নিউ জেন এই অ্যাকাউন্টটিতে। অ্যাকাউন্টের বিপরীতে অনেক চার্জ না থাকলেও যেগুলো সরাসরি ব্যাংক কর্তৃপক্ষ নিয়ে থাকে, আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। প্রত্যেকটি ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে বাংলাদেশ সরকারের রাজস্ব বোর্ড এক্সাইজ ডিউটি নামে একটা চার্জ নাই। এটা আপনার 1 বছরে 1 লক্ষ টাকার মধ্যে লেনদেন স্থিতি থাকলে কোনো চার্জ নেই, তবে 1 লক্ষ টাকার বেশি লেনদেন স্থিতি থাকলে আপনাকে চার্জ দিতেই হবে। এটা গভর্নমেন্ট নেয়, এটা ব্যাংক কর্তৃপক্ষ নেয় না। অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ তো আপনার হয়ে এই চার্জটা গভর্নমেন্টকে দিবে না, আপনি হয়তোবা লেনদেন করবেন। যেহেতু এটা হচ্ছে নিউ জেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু মিনিমাম 18 বছর যাদের বয়স তারাও যেমন খুলতে পারবে, 18 থেকে 32 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা খুলতে পারবে। অ্যাকাউন্টটি নিউ জেন এই নামটি শুনে হয়তোবা ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন এটা নর্মালি সেভিংস অ্যাকাউন্ট বা মুদারাবা ভার্সনের অ্যাকাউন্ট নয়। এই অ্যাকাউন্টটি সাধারণত জেনজি জেনারেশন যারা রয়েছে, অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি বিষয়টা অনেকটা এইরকম, যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্যই কিন্তু এই নিউ জেন অ্যাকাউন্টটা নিয়ে আসা হয়েছে। তো এনআরবিসি ব্যাংকের এই নিউ জেন অ্যাকাউন্টটি খুললে এনআরবিসি ব্যাংকের এটিএম বুথের সংখ্যা কিন্তু খুবই নগণ্য। তো সেক্ষেত্রে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনে আপনাকে চার্জ তো দিতেই হবে। প্রতি মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা চার্জ আসবে এবং প্রতি মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনের পর 6ষ্ঠ নাম্বার ট্রানজ্যাকশন অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে করলে সেক্ষেত্রে কিন্তু 30 টাকার মতো চার্জ আসবে। আপনি প্রতি মাসের প্রথম 5টা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনি একটা ট্রানজ্যাকশনে 500 টাকাও বের করতে পারেন এটিএম বুথ থেকে, 10,000 টাকাও বের করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা প্রতি মাসের প্রথম 5টা, আর 6ষ্ঠ নাম্বার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এবং 6ষ্ঠ নাম্বারের পরের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 30 টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। তো এই অ্যাকাউন্টটি সাধারণত খোলার জন্য কি লাগবে? যিনি অ্যাকাউন্ট খুলবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, তার এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন মাস্ট লাগবে এবং জন্ম নিবন্ধন অনলাইন বেস হতে হবে। অ্যাকাউন্টধারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবির এখানে প্রয়োজন হবে। আপনার বাসার ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের প্রয়োজন হবে। গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে, এর কোনো মানে নেই। আপনার পিতামাতা বা আপনার রিলেটিভের নামেও হয়তোবা গ্যাস পানি বিদ্যুৎ বিল থাকতে পারে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এটি প্রয়োজন হয়ে থাকে।
এবং সেক্ষেত্রে আপনি যেই স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেখানকার যে স্টুডেন্ট আইডিটা রয়েছে স্টুডেন্ট আইডির কিন্তু এখানে প্রয়োজন হবে ফটোকপির বিশেষ করে। তো এগুলো নিয়ে আপনার নিকটবর্তী এনআরবিসি ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যোগাযোগ করতে পারেন এবং অ্যাকাউন্টের বিপরীতে এক বা একাধিক নমিনি দিতে হবে। নমিনি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডির ফটোকপি দিতে হবে। সো আশা করি A to Z ডিটেলস ইনফরমেশান আপনাদেরকে জানাতে পেরেছি এবং এনআরবিসি ব্যাংক আপনার চতুর্থ প্রজন্মের একটা ব্যাংক কিন্তু বর্তমান সময়ে তারা যাত্রা করছে এবং সেক্ষেত্রে ব্যাংকিং খাতে কিন্তু তাদের ভালোই সাফল্য রয়েছে। নিউ জেন অ্যাকাউন্টের কোনো ইসলামিক ভার্সন নেই। আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে নিউ জেন কমার্শিয়াল যেই সিস্টেমে অ্যাকাউন্ট রয়েছে এটিই খুলতে হবে। এই অ্যাকাউন্টের বিপরীতে ডুয়েল কারেন্সি কার্ডটা বিদেশে ব্যবহার করতে গেলে অবশ্যই পাসপোর্ট দ্বারা ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। দেশে ব্যবহারের ক্ষেত্রে এখানে পাসপোর্টের প্রয়োজন হবে না এবং কার্ডের ইস্যু চার্জও নেই। আপনি যদি পরের বছর থেকে কার্ডের যে ফিটা অ্যানুয়াল ফি এটাও কিন্তু নেই।